দৌড়াইলো ওখানে? তুমিও কুত্তা নাকি তা? তুমি নক সাইড লিয়া কুত্তা তোমালে মারলে গিয়েছে। ও কুত্তা কুত্তালে মারি লাগছে মানে তারা সীমানা লইয়া। আমি আর তোমার লগে মনে লাগে মাঝে ঢুকে আছে। আচ্ছা ওই শুনা ওখানে শোনা লাগে ভাই আপনার দৌড় মারছিলা যদি আর একটু মারতে খালো পড়ে গেল নাকি? আর এই যে শরীর রে ভাই গুলার উপরে উঠে খারাপ গুলা লেটাই গেলাইছ গুলার উপরে উঠিয়া বাচ্চা গুলার উপরে উঠে গেছেন তাই গিয়া সব গিয়া ভাই যাওয়ার বাড়ি কি দাও নি কিতা কর রাতে চলেন নি আপনার রামপাশা বাজার ইখান আর বড় হইব নি বাজার? ইনশাআল্লাহ কমন বড় হইব। আমরা আশাবাদী তো বিশ্বনাথ পরেও আমরা রিটায়ার হইতো। কোন দিন হইতো? ওই যাবার বেশি দিন না ইনশাআল্লাহ। কিলা বুঝলা 2021-22 সালের 25 সালের ভিতরে ইনশাআল্লাহ ডেভেলপ হইবে। আছে নি লাগ চিন্তা ভাবনা? ইনশাআল্লাহ। কে করে চিন্তা ভাবনা? এটা তো আমরা বাজার সমিতি আছে, এলাকা আছে, এই অঞ্চলত রামপাড়া ইউনিয়নত যারা ব্যবসায়ী আছেন যারা পাগলেও চাইরা সবার দিয়ে হইলে আমরা বিশ্বনাথ করেও একটা স্থান রামপাশা হইতো। আর বিশ্বনাথ পরে লামাহাজি না এখন লামাহাজি যেত? লামাহাজি তো হইতো না। লামাহাজি যেহেতু বিশ্ব রোড মেইন রোডের লোকে লাগাই এইটাও কোনোদিন আল্লাহর হুকুম আশা করছে আমরা বিশ্ব রোডে পরিণত হইব। তোরা বালা বালা জিনিস আনো বাজার তোমার আমরাও আইমু বুঝছো নি? কিতারও ভাই সাহেব বড় 80টা সুন্দর রে ভাই। হ্যাঁ মেম্বার আমি আইসি ভাই সাহেব বাজার ওখান বড় হইব না হুরুতে হুরু হইব ওখান বুঝবার লাগি। দুইও মেম্বার নি কে তো তারা দায়িত্ব নিয়েও কথা কইয়া সাবেক মেম্বার কে তাই সাবেক মেম্বার আসলে সাবেক মেম্বার বুঝছি বুঝছি। আর এই নয়া মেম্বার নি তাই খাওয়া আইসলা নি এবার কি তার নির্বাচন গেছে কিনা? চাচা বালা আইন বালা আছো নি ওতে আর খাম না চাচা কয় তাই আমার চিন্তা নি ওতে যাও কি চাচা যাও কি খানে কম বুনন বেটা আমার খিয়াত বেড়া লাগাইছে বুঝো চাই না এবারটা মেম্বার হইব কিলা? যাই হোক রামপাশা বাজার কিতারও ভাই সাহেব মন বেজার করে হ্যাঁ বাবির চিন্তা কিনা কিতাব এবার কিতা বাবির চিন্তা করাই বলে হ্যাঁ তেলের দাম বেশি নি আর আর কিতা আলুর দাম বেশি না কিতা সবজি সস্তা নি মাছের দাম বেশি এখানে লাগে রামপাশা বাজারের উন্নতি হইব আশা করা অকল মানসিও সবজি উবজি বড় নিরাই নিরাই লাগে বাজার বড় নিরাই লাগে কিতা বিষয় বৈশাখ মাস খাচ্ছি নি জি হয় লইতানি আপনি ভাই সাহেব এই আতাই ময়লা লাগাই রাখেন আপনি লইতাও নাই নিতাও নাই আর মাল আতা নেই ঠিক হইল নি আপনার না না আপনি নিতে হইলে আতাইলে বোনটা বুঝ দেওয়া যাইব যে কাস্টমার ছাড়া আতাই মনটা বুঝ দেওয়া লাভ নাই এর লাগে ও আইন করার দরকার মাল আতাইলে উঠে দেওয়া লাগবো না কি দা আইও আতা নিতে বেটা অত দামি লতা এটা লতা এটা বুড়ানি ফতা খাইবার লতা ইচ্ছে দেশ এটা কিতার দামে বিকবো দেখো না কত সুন্দর এটা কিতা জানি কিতা মুড়ার নি মুড়া কচু এখন হইল গিলাতে এখন তো আর সময় নাই হ্যাঁ এটা গল্লা কত করি দে গল্লা না আটা এটা অবস্থা আছে আর কাঁচা মাছ কত করি কাঁচা মাছ কত করি আর জ কত টমেটো টমেটো 30 আর লামে ওনা বাড়াইও না বুঝলাম না কেমন তাই ফিরোজ ভাই নি ও যে গান গাইতা ফিরোজ মিয়াও তাই নি দেখে তা এখন বাতিজার নাম তাই নামে নাম রাখিল চিনি ও হেন মারা তাই নাম রাখছেন নি ওটা হয়নি মরার পর হয়ে যায়নি ইটা শুনছি না রব এটা শুনছো নি রবাই সাহেব তুমি এরা নাম আর কাম খেয়ে তা নাই তারা তা রাখিলি বা কিতা রব ভাই সাহেব হাসানি শুনছো না
বুঝছি বুঝছি বাজারি কান আসন দাদা দেশ কান বাজারি কান বড় না নি খালি মেম্বার মেম্বার বললো খালি খালাই তাই আর গুড়া লইয়া মাছ লইয়া মেম্বার হয়ে যেতে বাজার এখন বড় করো আগে না কিতা কি খেয়ে তোমার ভুটান না কিতা ভুটান নি আরে খাবাও কোনটা চাও খাবাও চাও খাবাও নির্বাচন কোন দিন নির্বাচন দিছে না তো তে চাও খাবাও বুট আগে রেডি করো বুট অবশ্যই টাইমে খরচ করে খাবার পাইতে হয় খাবার হ্যাঁ এটা মেম্বারে ভোট দিবা ফাড়িয়া না দাদুর তুকু ফাড়িয়া এলে তো ভোট নষ্ট হয়ে যাবে এখন তো ডিজিটাল ভোট ফাড়ার সিস্টেম নাই না এখন এবিএম ভোট হইব না কি তারও তুমি ভোটার নি তুমি মিছিল তো আর অমুক ভাই তুমুক ভাই কইয়া হ্যাঁ মেট হইতো কিতা তোমরা তো ইতাতে এবিএম হইল না উরুস কোনানো আজকে উরুস নি ইব্রাহিম মস্তান সার নি চ্যানেল ভাইরাল চ্যানেল বেশি ভাইরাল হইলে সমস্যা হ্যাঁ গান হইব হ্যাঁ গান হইব নি আচ্ছা অবশ্য না আমি নয় আইসি ও পয়লা আইলাম এবার চ্যানেল হ্যাঁ আওতে খৌতে কিতাব নয়া খৌতে খৌ তুমি আমার দেখছো না নি আর হ্যাঁ ই দৌড়ো কেন কালি বুঝলাম না কাহিনীটা আসা নি দেখে ফোকাই তোলে হয়ে যাবে না কইয়া ই কোনবাই বেড়া লাগে আমার ভাই মিয়া ও ভাই সাহেব ভাই আওতে ও ভাই সাহেব তোমার কিতা কুটুম নি লাগে না সেরা এক লাগান বুড়া বুড়া সেরা বুড়া বুড়া সেরা লাগে ও এরা দিয়ে বাপুত লাগে না নি কিদারো ও যাও কি কেন তুমি বললে বাপর সেরা লাগান লাগে ওটা আমার দৌড়ে যাই হোক রামপাশা বাজার আমরা অনেক মজা করি চাষা কিতারো গরম লাগিয়েছে নি না ঠান্ডা লাগছে ই হতো মোটা মোটা কাপ বেটা শ্রীলঙ্কার মাগনা কাপ পাইয়া ভেজান খাইরা আসা ও এটা মাগনা কাপ ব্যবহার নিয়ে মানে কিছু মানুষে আরাম পাইছে শ্রীলঙ্কার সার ভাতি আর ওটা কাপ যেন বড় সার কাপ ও ভিড়ি বানায় ও ওটা কাপ আইছে এবার সার দোকানের মান বাড়ছে ওলাই সার দোকানের মান বাড়ি গেছে আর শ্রীলঙ্কার সার কাপ খাই বড় কাপ পাইয়া আর খাইলে একটু বলাইয়া যারা চাও খাইরা কপাল খুলি গেছে ভাগ্য দাদা আজকে ইব্রাহিম মোস্তান সাহেব গেলে আরো খুলবো রাত 12টার পর থেকে মোস্তান সাহেব সুন্দর করে দেব বস্তিটা মোস্তান সাহেব মার্কেটে দিয়া খাইবা যে কোন সময় ইব্রাহিম শাহ মাদারর খান্দাত গেলে খাইবা খাইবা আর যোগাযোগ করবা এখানে যেন রামবাজার রেস্টুরেন্ট নাম আমনি সেন্টারর বিটা সেন্টার কইলা গুতওয়ালি সেন্টার কইলা গুতওয়ালিও কইলা আইরা দেখতে পারতা খানার দাম কিলা বাড়ছে আসল খানা আইয়ে বলা আমরা আয়ু কাম আমার কাছে বহুত মাছ বাড়া থা ও নিজর তা কইলাও না কিদারে হো কিদারে চাচা বহুত গাইছন বাড়া বদলা আমার নিজর কান কইলাও গা খান কত করি আমি দলের করে বুঝছেন ও নিজর কান ফরার কইতে খুব মজা পাইছিল আর নিজর কান আইয়া হল দলের বর্তমানে কিটা আছে বুঝি কত বুঝি 30 টাকা বিক্রি আর বালা বান পাইলা রে ভাত বান বারিক বারিক বান লইয়া আইছো রামপাশা করবা কিটা দেও তা টাকা আর এগু তো অরিজিনাল খাইছা নাই খাইছা হো ওটা বাজি ওগো খাইছা কিন্তু আগো তো খাইছা কইয়া বেছিলি রে না এটা খাইছা না এটা 10 টাকা মাত্র বুঝি আর এটা 30 টাকা 10 টাকা বুঝিনি কিন্তু এটা গরিবর পান গরিবর সাহায্য আর এটা দনি দনি ও মাই গো মনে দেখি জামও লাগি যায় দেখি দাম লাগিয়েছে ওয়া চালু কত মোটা মোটা গাড়ি নিয়ে ও ভাই সাহেব আপনি না না আড়ান কিতা বিষয় বুঝি আর না কোনটা কাম লইবা আপনি তাকে কাম লওয়া তো ডাকতো কিতা কাম লাইন তো লাগাটা দেয় না আপনারা দেখাই লাগে একটু সেমার যাই হোক চলে রামপাশা বাজার আসলে বাজারের দোকান দেখার একটু বালা হইলে আরো সুন্দর হইতো বাজার আর হাসন রাজার বাড়িও রামপাশাও এলাকা কিতারা ভাই সাহেব ইটা আঙ্গুর উঙ্গুর চলেন নি এখন দাম বেশি না কম এখন
এখন কিছু বাড়ছে নি? আঙ্গুর কত করে এখন? 200 টাকা বাড়ি গেছে, আগে 160 টাকা আছে। আর এটা পেয়ারা এটা কম চলে নানি, এটা মাল তো দিয়ে কিছু নষ্ট হয়ে যায়। হ্যাঁ বুঝছি বুঝছি। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে রামপাশা বাজার। রামপাশা বাজার আসলে আমরা এর আগে বেশ কয়েকবার আপনাদেরকে ভিডিও দিয়েছি আপনাদের জন্য। এই ছোট্ট বাজারটি দেখানোর চেষ্টা করি আমরা প্রায়, কিন্তু রামপাশা না তথা আমরা সব জায়গায় কিন্তু আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি। আজকে রামপাশা বাজারে একটু মজা করলাম বেশি, কারণ এর আগে একটু কম করছিলাম। ও ভাই সাহেব, আপনার বাড়ি কোন? আগরে গাড়িতে খিতা আইরা আপনি যে পান খাইন ভাই সাহেব, ডেলি 20টা 30টা। আমি একটা বালা পরামর্শ দিই, রাখবানি গোয়ার গাছের সেরা একশা কত পাইছ? 15 টাকা নি একশা সেরা। জি হয় লাইফ চলে ভাই সাহেব। ভাই সাহেব পরামর্শ দিলাম, যত ফান খাইন, পেটও বড় আছে, জায়গা আছে, গোয়ার গাছের সেরা মিলে আছে 15 টাকায়। ঠিক আছে না? একশা রইলা পেটের ভিতরে। আর সাদা একটা ইন্ডিয়ার সাইডে সাদার গাছ মিলে 10-12 টাকা দিলে একশা মিলবো। আর ফানের গাছের তো জায়গা লাগে না, লত থাকলে গোয়ার গাছে 2 গেল ভাইয়া। ও তো পেটের ভিতরে ভাইয়া, তো 15-20-30-40 টাকা খরচ হইব, আপনি আরা জীবন খাইতে পারবা। যে সময় দরকার লাগবো ভাই সাদা ভাই ফান গুতায় কটা মাল্লা এখানে ওই আর সিবাইলে আছে, ওই তো নাই নি করে দেখি যাইন, বুঝলাম না কাহিনি কিতা। ই বাজারের নাম কিতা? এই বাজারের নাম কিতা? ও ডাকরা, ও ডাকরা রামপাশা নেই কেন? বাইসাবর দোকান যে বড় বাইসার দেখাও যায় না, আমি তো কোনো মানুষ নাই মনে হয় জানে তো জান নাই কোনো আশা, তারা যায় রামপাশা না কিতা? রামপাশা মার্কেট ওর নেই আর বড় না কিতা? ও বাদি একটা হয়েছে, ও ওটা হয়েছে নয়া দোকান না কিতা? বাই বাই তা নয়া হয়েছে নি? পুরানো নি দোকান? দরজা খুলে হয়েছে না কিতা কতক্ষণ? হয় বুঝছি। চাচা পাল্লানি রো, তুমি বেটা এই জেলা আমার বাস আইরে, আমি তো ডরাই গেছিলাম বইলা। আমার আসি দেওয়া, আমার ধানের একটু শান্তি আইছে। কিতা খবর, চলেন নি পালা? বেটা তো সাদা আর পান আর গোয়ার কাছে সেরার পরামর্শ দিলাম, সুন্দর পরামর্শ কিতা একটু কইয়া দোষ না না। এখন বেটার ফেটে তো আমি দিলেইছি গাছ গাছ লাগাইবার বিষয়, ও সুন্দর ব্যবস্থা কিতা করা যায়? শুন ছাড়া তো পান মজা লাগতো না। আসেনি কোনো পরামর্শ আপনার কাছে? শুনে এজনা লগে রাখিলেন যেন ভাই সাহেব, লোয়া লাগতো না, 10 টাকা লইলে বাক্কা দিন যাইব। এগুলো বহুত পুরানা গাছ তা নেই, গাছ রুই লেগে তো এটার ভিতরে মাল আছে রব। চাহ চাহ মুকুটি ফেলাই মাত্রা মাথায় যায় কিছু মাতাও দিন রাত বালা জানি যাও চাষি বালা জানি তো যাই হোক, আমরা আসলে রামপাশা বাজারে আছি। রামপাশা বাজার আমরা একটু দেখানোর চেষ্টা করি মাঝে মধ্যে, কারণ আপনাদের জন্য, আপনারা যারা প্রবাসে দেশে আছেন, আপনাদের এই এলাকা বিশ্বনাথের এলাকার রামপাশার বাজার আপনারা দেখতে চান। আমরা চাই রামপাশা বাজারের দোকানপাট আরও সুন্দর হবে, আরও কিছু রাস্তাঘাট বড় হলে অনেকটা সুবিধা হয়। কারণ এই রোড দিয়ে কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন যে সুনামগঞ্জ থেকে যে বাসগুলো আছে, ঢাকা গ্রামে বাস, সেগুলো কিন্তু এই রোড দিয়ে অনেক সময় কোনাকুনি বাইপাসে চলে যায়। তো এই রোডগুলো আরও বড় করার প্রয়োজন আছে, একদম লামাখালি থেকে বিশ্বনাথ পর্যন্ত। এটা আমরা বলে দিচ্ছি, কারণ অনেকেই জানেন বা অনেকেই জানেন না। দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। তো এখান থেকে বৈরাগীর রাস্তাও আছে, এদিকে ওই ওই পাশে বৈরাগীর রাস্তা আছে। এবং গত রমজান মাসেও আমরা দিয়েছিলাম ভিডিও আপনাদেরকে এখান থেকে। রমজান মাসে যে কেদার ভাইসা পালানি চলেনি, টিপটা বয়নি, তেলের দামে আর গাড়ি চালায়নি, তা পুষে নি গিয়া পুষে না, খুব কষ্ট আছে। সাধারণ মানুষগুলো খুব কষ্টে আছে এখন, সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ। দেশের যে অবস্থা, এই অবস্থার মধ্যে মানুষ চলাচল করা। ভাই সাহেব কিতা খবর? দোকান তো যে মোটা দোকান, মুরুগের দাম কমছে না বাড়ছে? কত করি এখন মুরুগ? 10 টাকা কমছে।
না এই ইদানিং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি হয়ে গেছে আসলে সব মানুষই কিন্তু হতাশায় আছে আর ব্যবসা বাণিজ্য অনেকটা কমে গেছে কারণ মানুষের হাতে টাকা পয়সা নাই আর কোনোভাবে মানুষ খেয়ে দিয়ে বেঁচে আছে 400 টাকা রোজ 500 টাকা রোজ 1 লিটার তেলের দাম 200 টাকা 150-200 টাকা এভাবেই চলতেছে চালের দাম সব মিলিয়ে মানুষ খুব কষ্টে আছে তা আসলে রামপাশা বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারে তো সুন্দর হইতো না এটা সরকারি বেশি পিছনে আবার যদি তার জায়গা যদি একসময় নেয় কি পিছনে মার্কেট হইব নি মার্কেটের লাগে জায়গা আছে নি তাই নি নিজস্ব জায়গা আছে নি হ্যাঁ না এখানে যেহেতু এটা রামপাশা তো ঐতিহ্যবাহী একটা জায়গা হাসান রাজার বাড়িও তো খান্দাত না নেই আসিল আছে তো যাই হোক আমরা চাই ভাই সাহেব খেগুরো ভাই সাহেব কয় তাই জি রুজি অন্নি বিয়াতি না বিয়াতি তে টেনশনের কোনো কারণ নেই চলক যেন আল্লাহ অনেক আল্লাহ যাবাতে না হুরুতা ইতা খান বেটা লাগে হুরুতার লাগান যাই হোক আমরা আপনাদেরকে এই যে ছোট্ট ভিডিওটি উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এর আগেও কয়েকবার দিয়েছি আমরা আর আপনারা প্রবাস থেকে চান আপনাদের এলাকায় আপনাদের জন্মভূমি আপনাদের প্রাণের বিশ্বনাথ দেখতে এবং বিশ্বনাথের ভাই বন্ধুরা যারা প্রবাসে আছেন আপনাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করি আপনারা অবশ্যই আনন্দিত হন চাচা কি তারা মুরুখ তো দেখি রইল হলডি বেটা মুরব্বী বেটা আমি কিতা পরামর্শ দিই মুরব্বী না দিলে কইবা বলে বাতি যাওয়ার বিয়াদ হয়ে গেছে ও তো আমার ভাইয়ে বেশি আছে বাবা বলেছেন আপনি ব্যস্ত আল্লাহ না চাচি আসুন নি বাড়ি শোনায় হজরা আছে না এখানে রুফার ফাঁসন বিজাইয়া সকালে এই সময় একটু পানি ছিটা দিও ও আগে কইলাম বাতি যায় বুদ্ধি দিলে কইবা বাতি যায় বিয়াদ হয়ে গেছে খালি দিয়া নি ও তো চাচা আপনি সমানো ও দেখছো নি তাই নন আইছেন ভাল মারি কারণ বালা বুদ্ধি দিলাইছি তো সুই যদি না আসুটাইন এটা হবাতে খালি ফিকবো লাগি তাই না ইয়া এফুটা আনিয়া দিও সিটাইয়া এটা লাভ আছে এটা এমনিও না আসাও কইরাম লাভ আছে এটা নাই নয় তো পয়সা দৌড়িয়া আইছেন তোমার বাসা রাইতা করি কি জানো সিটাইলা তো যাই হোক এখন মানে তুলনামূলকভাবে কম চলেন না সিলেটের ম্যাগাজিন আমি আইছি আর কয়েকবার গত তো আইছি প্রায় আমার পড়লে দিয়া যায় আজকে যাই মোবাইল আপনার মস্তান সারও আমি আসলে গত কদিন আগে লেবানন তো একদম মারা গেছিল না আমি গেছিলাম আমি ভিডিও করছি তো যাই হোক প্রিয় দর্শক আমরা হাসি বিশ্বনাথের রামপাশার কয়েকদিন আগে আসছিলাম আমি এখানে হাসান রাজার বাড়ি তা আজকে রামপাশা বাজার এর আগেও আমরা দিয়েছি মাছ বাজার বা সবজি বাজার দিয়েছি আজকে আরেকটি ভিডিও দিলাম এখান থেকে লামাকাজি হয়ে সুনামগঞ্জ অথবা সিলেট যাওয়া যায় আবার এদিকে বৈরাগী হয়ে আপনারা রসুলগঞ্জ হয়ে আপনারা যেতে পারবেন একদম জগন্নাথপুর তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো সিলেটের ম্যাগাজিন টিভিতে থাকুন আপনার বাড়ি আপনার আশপাশ আপনার এলাকা আপনি দেখতে পারবেন যে কোনো এক সময় আমরা আপনাদের কাছে চলে যেতে পারি আপনাদের এলাকায় যেতে পারি আপনার জন্মস্থানে আমরা যেতে পারি এটা অস্বাভাবিক কিছু না এবং অবিশ্বাস করারও কিছু না আপনারা দেখেছেন যে গতকালকে আমরা ছিলাম বিয়ানীবাজারে এর আগে ছিলাম কানাইঘাটে একই দিনেই কানাইঘাট থেকে ভিডিও দিয়েছি বিয়ানীবাজার থেকে দিয়েছি এভাবেই আমরা প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দেওয়ার চেষ্টা করি আর যেটা বলেছিলাম আগে যে এই রোড দিয়ে কিন্তু ঢাকার গাড়িগুলো চলে এই যে ঢাকার গাড়ি যাচ্ছে এটা এভাবে রাতে অনেকগুলো গাড়ি যায় কিন্তু রাস্তা এই গাড়ির তুলনায় রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে দায়িত্বশীল যারা আছেন এই রাস্তাটা আসলে বড় করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি সাতক এবং সুনামগঞ্জের গাড়িগুলো বেশিরভাগই গাড়িগুলো এই বাইপাস রুটে ঢাকা রুটে চলে যায় তারা এদিক থেকে লামাকাজি থেকে প্রবেশ করে রামপাশা হয়ে তারা ঢাকা রুটে চলে যায় রশিদপুরের দিকে তো এই ছোট্ট রাস্তা এই জন্য মানে দ্রুত ভেঙে যায় কারণ রাস্তা সেই পরিমাপে কাজ হয়নি কারণ ওজন যারার মতো বা বড় গাড়ি চলার মতো তো সেই জন্য এই রাস্তাটা দ্রুত আপনারা একটু খেয়াল করলে হয়তো ভালো হবে বলে আমরা মনে করছি ভাই সাহেব কিতা খবর আসো তো পাল্লা
আচ্ছা আচ্ছা কিতা ফান দাম বেশি লাগে সমান চল না কিতা ফান একটু দাম আছে মানে একটু বেশি আনছি আমরা নিয়ে গেছি না তুমি ফান মিশছে নি ভালো হয়েছে মাশাআল্লাহ ফানের দাম কমবনি হচ্ছে আলহামদুলিল্লাহ যারা একদম মিলে যাবে দুজারা কমে যাবে দুজারা কমলে ভালো আছে 2 টাকা খাইব না গুয়ার দাম বাড়ছে না তো আপনার দাম তো 500 দাম তো না 600 টাকা আগর জায়গাতে আছে যাই হোক রামপাশার যে ব্যবসা বা ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও আমরা ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করি সব সময় অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগাটাই কিন্তু সার্থকতা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি ভাই সাহেব কিতা খবর আলহামদুলিল্লাহ ভালো চুল ফালাইছো নি আজকে ফালাইলাইনি 6 দিন আগে নি তো আর সিনে খাওয়া যাইতো না আজকে নি আজকে প্রোগ্রাম মস্তান শাহ ইব্রাহিম মস্তান শাহ যাইতাম নি আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাওয়াত রইছে ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে যাই হোক এটা হচ্ছে রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দর একটি গেট করা হয়েছে কয়েক বছর থেকে এর আগে এত সুন্দর গেট ছিল না বাউন্ডারি তো আছেই আপনারা দেখছেন আর এখান থেকে একটি সিএনজি স্টেশন আছে এখান থেকে লামাখাজি যায় এবং বিভিন্ন জায়গায় যায় এদিকে আরেকটি রোড আছে যে রোডকে বলা হয় বৈরাগীর রোড এদিকে রেস্টুরেন্ট আছে চারবাই রেস্টুরেন্ট মোটামুটি স্থানীয় জায়গায় কিন্তু ভালো ভালো দোকান হচ্ছে কয়টা ওটা ও রুসনি আইজ তো মাল মারিতে এমনি ঠিব নি নাকি তা মানুষ সমান আইসন আইজ গান হইব নি গান হইব নি মানে মিউজিক আছে নি মানে সাউন্ড আছে না সাউন্ড ছাড়া সাউন্ড আছে নি আচ্ছা আচ্ছা সেটা আইজ শ্রীপুর গরম হয়ে যাব হ্যাঁ ইব্রাহিম মস্তান সাহেব আইজ গরম হয়ে দা আপনার বাড়ি কোন আনো দেখছিলেন ইব্রাহিম মস্তান সারে আপনার বয়সে মারা গেছেন নি বেটার ওগুলি কোনো ক্ষমতা আছে নি এগুলা জানা আছে নি কিতা শুনছেন আপনি এটারে গরুর ভিতরে হারাইয়া হ্যাঁ আগুন ধরাইয়া সুনামগঞ্জ বাদে বেটা বেটা পানির তলে বুড়ো গিয়া মাইকে ফাড়া দিয়া রাখতে 14 দিন পরে তো বেটা পাই 14 দিন পরে বেটা বিশাল বিশাল বেটা বিয়া করছেন না তো কোনো কোন বুড় মারছিল পানিত ওই এলাকাত না সুনামগঞ্জ ভাই ওই এলাকা তো কোন চাইছে আমি এটা বহুত খানো এটা শুনলাম ওই থেকে আপনি এটা আল্লাহ করবো আমরা চোখ দি ফিরাকি দেখ আপনি দেখছেন নি তাই চোখ দি দেখ আমরা দাদা ডাক্তার আমরা ফাটর গেলাম মারা গেছেন কত বছর বয়স অনুমান 100 হইব নি চর উপরে আচ্ছা নে কেমন কাম করছেন মানুষের মানে তাবিজ ফুটু কেমন দিছেন বেটা গেছে এমনি মানুষ আইতো বেটা ওটা কো দেওয়া খামে আইতো না মানুষের আমরাও শুনেছি সুনামগঞ্জে আমরা দোকানের কথা কইতাম নি সিলেটের ম্যাগাজিন ওটা তো যাই হোক ইব্রাহিম শাহ আসলে অনেক শক্তিশালী একজন অলি ছিলেন যতটুকু আমরা জানলাম যে সুনামগঞ্জে ওনাকে এলাকার মানুষ ঘেরাও করে ঘরের ভিতরে ঢুকাইয়া আগুন দিছিল নাকি না পরবর্তী দেখা গেছে উনি বন্ধের মাঝখানে আগুন ঘর জ্বলিয়া চাই এ ধরনের কিছু ইতিহাস আমরা শুনেছি আমরা তা দেখি নাই কতটুকু সত্য মিথ্যা জানি না তবে প্রতি বছরই জাঁকজমকভাবে উরুস পালিত হয় এবং বৃষ্টিও কিছু কিছু আসে এই উরুসে আইব না বৃষ্টি হ্যাঁ মাঝে মাঝে বৃষ্টি হয় না নি বেশিরভাগ তো বৃষ্টি হয় কম বেশি আচ্ছা রামপাশা বাজারের দোকান মনে হয় স্থানীয় জায়গা তো অন্য নেই এগুলা নিজস্ব জায়গা নাই না সরকারি জায়গা হোক মার্কেট হ্যাঁ মালিকানা জায়গায় মার্কেট হচ্ছে মালিকানা জায়গায় মার্কেট হলে সরকারি যে জায়গাটা আছে সেটা অনেক বড় হয়ে পড়ে থাকে সেটা কিন্তু বিশাল একটি বিষয় এবং এক সময় হয়তো কিছুদিনের ভিতরে এই রামপাশা এলাকা অনেক বড় হবে আর এখানে এটা হচ্ছে বৈরাগীর রোড আপনারা যারা আছেন অবশ্যই দেখলেন বৈরাগী রোড আর এটা কার দোকান তারা দুজন নি তারা বেটা বেটি নি কোন জায়গাত বাড়ি তারা ছেলে সন্তান নাইনি তারা
আচ্ছা যাই হোক, আমরা এদিকে আর যাচ্ছি না, কারণ যেহেতু মহিলা আছেন এখানে, একজন ব্যবসা করতেছেন এই একদম বৈরাগীর কর্নারের এই দোকানে। তো প্রিয় দর্শক, আমরা আসি রামপাশা থেকে একটা ভিডিও আপনাদের কাছে ছোট্ট করে দিলাম, ছোট্ট করে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ। আয়ো রে ভাইও।